নমস্কার। আজকে আমি এসেছি একটা ফর্ম দিয়েছি দেখুন, যেখানে নিউক্লিয়ার হেলথ হাবের যে অপরচুনিটিগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি সেইগুলোকে একটু এক্সপ্লোর করবেন। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর তার সাথে দেওয়া আছে তিনটে অপশান। ফার্স্ট, ফুড হাব অপশান। সেকেন্ড, এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। অ্যান্ড থার্ড, আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউটের আন্ডারে কিছু প্রিভেন্টিভ কেয়ার ম্যানেজমেন্টের উপর একটা সার্টিফিকেট কোর্স করছি। তো এই তিনটে প্রোগ্রাম আমি একটা গুগল ফর্মের আকারে আপনাদের সামনে পেস্ট মানে আজকে নিয়ে আসছি, যেখানে আপনারা ইন্টারেস্টেড হলে অবশ্যই ক্লিক করতে পারেন, ফর্মটা ফিল আপ করতে পারেন। আমাদের অরিজিৎ আপনাদের সাথে যোগাযোগ করবে, টিম আপ করবে। আমাদের প্রজেক্ট বা প্রোগ্রামগুলো যেগুলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি আমরা তৈরি করছি, একটা ওয়ান কাইন্ড অফ রোজগারের জায়গা তৈরি করছি। যারা কিছু করতে চান, কিছু করতে পারছেন না, কারণ এই ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম যেটা আমরা এনসি হেলথ হাব নিয়ে আসছি, তার সাথে আমরা বহু সার্ভিস আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করব। এটাই আমাদের স্বপ্ন। এবং সেই স্বপ্নে আপনাদের প্রত্যেককে, যারা কিছু করতে চান, তাদেরকে সামিল করতে চাই। এবং কালেকটিভলি আমরা এই গ্রেট মিশনটাকে সমাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবো একটা ভ্যালু অ্যাড করে। যে ভ্যালুটা আমরা মিসিং করি, সেই ভ্যালুটাকে অ্যাড করে আমরা এই সার্ভিসটা এই নিউ এনসি হেলথ হাব এর আন্ডারে আমরা নিয়ে আসবো। তো ভালো কথা বলি যে আমার কোম্পানি ইনকর্পোরেশনটা হয়ে গেছে নিউক্লিয়ার হেলথ হাব ইন্ডিয়া এলএলপি। তো আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেটা এক্সক্লুসিভ একটা অ্যাপ তৈরি হয়েছে, যেটা এখনও ওপেন নয়। আমরা 100 ডাক্তারের কাছে রিচ আউট করার পরিকল্পনা রেখেছি এবং তাদেরকে সাইন ইন করে তারপর আমরা অ্যাপটা লঞ্চ করব মেবি জুন। উই আর বেসিক্যালি, এই যে ভোট এসছে তার ফলে কি হচ্ছে, ট্রেড লাইসেন্স পাওয়া যাচ্ছে না, সব কাজকর্ম বন্ধ 1-1.5 মাস ধরে। তো সেই জন্য আমি লেট করেই যাচ্ছি, কিন্তু আলটিমেটলি উই আর বেসিক্যালি ডেভেলপিং এ গ্রেট অ্যাপ, ডিজিটাল হেলথ অ্যাপ, যেটা ভারতবর্ষের যত ধরনের অ্যাপ আছে তাদের সাথে কম্পিটিটিভ হবে। এই যে অ্যাপ বেস, টেকনোলজি বেস স্বাস্থ্য পরিষেবা, এবং সেই পরিষেবার মধ্যে দিয়ে আমরা কিভাবে সমাজের সাধারণ মানুষের সাথে কানেক্টেড হব, সারা পশ্চিমবঙ্গে কি করে একটা সুস্থ স্বাস্থ্য পরিষেবার প্ল্যাটফর্ম গড়ে তুলব, এবং বাড়ি বাড়ি আমাদের যে আগামী দিনে মেডিকেল ট্যুরিজম বলুন বা অন্যান্য পারপাসই বলুন, আমাদের যে স্বাস্থ্য পরিষেবাগুলো গড়ে উঠবে, এবং তার জন্য আমাদের ছেলেমেয়েরা যারা এন্টারপ্রেনারশিপ যে জয়েন করছে তারা কিভাবে কাজ করবে, তো সেই টোটাল ডিটেলসটা কিন্তু আপনারা এই ফর্মে সাইন আউট করলে আমাদের গুগল মিট হয়, যেখানে আমরা এক্সপ্লেন করে বোঝাই যে কিভাবে আমরা কাজ করছি, কিভাবে আপনি একটা এন্টারপ্রিনারশিপ জার্নি করতে পারবেন যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। এটা কোনো স্ক্যাম না, এটা একটা রিয়েল প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা আমি একটা স্টার্ট আপ করছি, এটাও একটা রিয়েল প্রজেক্ট। আবার আমার মধ্যে 1 থেকে 2 হাজার ছেলে মেয়েদেরকে এন্টারপ্রিনারশিপ জার্নিতে নিয়ে আসবো, এটাও আমার একটা মিশন। সেই দুটো মিশনকে আমি একসাথে করে আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট সোসাইটি ডিফারেন্টলি। অনেকে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি বহুদিন ধরে এই কথাটা বলে আসছি, আমি একটু একটু পায়ে, আমার বিশাল ক্যাপাসিটি নেই, কিন্তু যেটুকুনি ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির ওপর ভর করে আমি একটু একটু পায়ে এগোচ্ছি, এবং একটা অন্য ধরনের প্রজেক্ট, যেটা একটা অ্যাজ এ স্টার্ট আপ হিসাবে আমি নিয়ে আসছি আপনাদের এই পশ্চিমবঙ্গ বাংলায় বেসিক্যালি। তো সেই কারণে এটা সত্যি খুব এক্সাইটিং হবে। আর আমি অনেক ফিডব্যাক পাই আপনাদের কাছ থেকে, প্রচুর পজিটিভ ফিডব্যাক পাই আমি, সেগুলোকে আমি মানে সেগুলোই আমার মোটিভেশন হিসেবে কাজ করে। সেটা আমার কাছে বিশাল পাওয়া। আবার অনেক নেগেটিভ ফিডব্যাক পাই, অনেকে বলে আপনি দুলে দুলে কথা বলেন কেন, আবার অনেকে বলে আপনি ইংলিশ বাংলা দুটোই বলেন, শুধু বাংলা কেন বলেন না, ইংলিশ, এরকম মানে এরকম অনেক রকম মানুষ থাকে আর কি। তো কালেকটিভলি আমি একটা মেসেজ তাদেরকেও দিতে চাই। তো সেটা হচ্ছে যে সোসাইটিতে উই নিড টু অ্যাক্ট উইথ রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে খুব কম মানুষ। আমার, আমি বিশাল বড় সেলিব্রিটি না, আমি বিশাল বড় বিজনেস টাইকুন না, আমি একটা সাধারণ ঘরের ছেলে। আমি নিজের মানে এডুকেশন
দিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিদেশে এসে করে কর্মে খেতে পারছি। এই করিকর্মে খেতে পাওয়ার মধ্যে দিয়ে আমি যেটা বুঝেছি যে আমাদের মতো ছেলেমেয়েরা যারা বিদেশে এসে শুধু আত্মকেন্দ্রিক হয়ে কাজকর্ম করে, নিজস্ব সেলফ ডেভেলপমেন্ট শুধু করে, তাদের থেকে আমি একটু বেরিয়ে আসতে চাই। একটু সমাজের জন্যে, যেখান থেকে উঠে এসেছি, যেখানকার পরিবেশে আজও আমি দেখতে পাই সব কিছু, ভিজুয়ালাইজ করতে পারি, সেখানকার বহু মানুষকে টাচ করতে পারি, তাদের জন্য যদি একটা ক্ষুদ্র প্রচেষ্টা করা যায়, সেটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যেই আমি কিন্তু শুরু করেছি এই জার্নি। এবং এই আমার জার্নিটা আমি সবাইকে নিয়ে করতে চলেছি। এবং আই এম রিয়েলি ফরচুনেট যে আমাদের এন্টারপ্রিনারশিপ প্রোগ্রামে এনসি হেলথ হাবের প্রায় 45 থেকে 50 জন এন্টারপ্রেনর অলরেডি ট্রেড লাইসেন্স নিয়েছে, বা কারো ট্রেড লাইসেন্স বাকি আছে, নিয়ে দে আর ওয়েটিং টু জয়েন এনসি হেলথ হাব, মানে নিউক্লিয়ার হেলথ হাব ইন্ডিয়া। তো আমাদের বহুমুখী প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। ইনিশিয়ালি আমাদের শুধু ডক্টরস প্ল্যাটফর্ম এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হবে, তারপর আমাদের মেডিকেল ট্যুরিজম ইমপ্লিমেন্ট হবে, হোম কেয়ার ইমপ্লিমেন্ট হবে, আমাদের আমাদের অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম ইনকর্পোরেট হবে। তো আমাদের প্রত্যেকটা হেলথ রিলেটেড নিচ উই উইল টাচ। অ্যান্ড আমাদের প্রত্যেকটা এন্টারপ্রেনর সারা পশ্চিমবঙ্গে, আমরা পশ্চিমবঙ্গ ফোকাস করেছি ইনিশিয়ালি। আই ওয়ান্ট টু গ্রো অ্যাট দ্য আমার নিজের জায়গায় গ্রো হতে চাই। এবং আমাদের যে নিজের বাংলার যদি আমি 100 থেকে 1000 থেকে 5000 ছেলে মেয়েকে এনগেজ করতে পারি আগামী দিনে, এবং তাদেরকে যদি রোজগারের রাস্তা দেখাতে পারি একটা ভ্যালু তৈরি করে, তাহলে আমার জীবনটা অনেক সার্থক হবে, এটা আমি বিশ্বাস করি। আমি এখানে জব করি, আমি আজকে কোটি টাকা মাইনে পাই, এটা আমার কাছে বীরত্বের কিছু নয়। অনেকে বীরত্ব দেখায়, আমি সেই বীরত্বটাকে বীরত্ব বলে মনে করি না। আমার ডিফারেন্ট ফিলিংস, প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ফিলিংস। কিন্তু ঘটনা হচ্ছে আই ওয়ান্ট টু গিভ ব্যাক মাই সোসাইটি অ্যান্ড আই ওয়ান্ট টু ট্রাই সামথিং। আমি যে বিশাল কিছু করে ফেলবো সেটাও আমি জানি না, রিস্ক ইজ দেয়ার, কিন্তু আই ওয়ান্ট টু ট্রাই, এবং সেই ট্রাইটাই কিন্তু আমি করছি, এটুকুনি বলতে পারি। আমি যে প্রজেক্টগুলো নিয়ে আসছি, প্রত্যেকটা প্রজেক্টে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না ব্যাকগ্রাউন্ডে কত কাজ করতে হচ্ছে। প্রচুর কাজ চলছে আমাদের ডক্টর লিস্টিংয়ের কাজ চলছে, সারা ভারতবর্ষ জুড়ে ডক্টর লিস্টিংয়ের ডেটা তৈরি হচ্ছে, অনেক কিছু কাজ চলছে। তারপর ধরুন আমাদের ফুড হাবের, আমরা যে ফুড হাব করবো বলেছি, সেই ফুড হাবটার জন্য প্রায় 30 জন মায়েরা অপেক্ষা করে বসে আছেন। আমরা পুজোর আগে ফুড হাব লঞ্চ করব কলকাতাতে বা অন্যান্য শহরতলিতে, এটুকুনি বলতে পারি, ডেফিনেটলি বলতে পারি। এবং আমাদেরই এক ফলোয়ার দিদি আছে, যার ছেলে এই ফুড হাব প্রজেক্টে কাজ করছে, আমাদের মেডিকেল ট্যুরিজম প্রজেক্টে কাজ করছে। আমাদের এই ফলোয়ার, মানে আমরা এই নিউক্লিয়ার হেলথ ফলোয়ারে কোনো এক দিদি আছেন, যার ছেলে খুব ভালো অ্যাপ ডেভেলপ করে। তো সে ওই দুটো অ্যাপ ডেভেলপ করছে আলাদাভাবে। আমার এনসি হেলথ হাব একটা কোম্পানি ডেভেলপ করছে প্রায় শেষের দিকে, যেটা আমাদের অ্যাপটা 2 দিন আগে আমরা মিটিং করেছি, এক্সক্লুসিভ অ্যাড হয়েছে। উই হ্যাভ সো মেনি গুড ফিচার্স। হ্যাঁ, ইনিশিয়াল অনেক কিছু এনরিচ করার জায়গা থাকবে, বাট দ্য বেসিক ফাংশন যেগুলো থাকা দরকার সেগুলো এভরিথিং আছে। সময়ের রেসপেক্টে আরও অনেক বেশি এনরিচ করবে, কিন্তু ইনিশিয়ালি আমরা যে বেসিক প্রোডাক্টটা নিয়ে আসছি দ্যাট ইজ রিয়েলি এক্সক্লুসিভ, এবং সেখানে আমাদের বহু ছেলে মেয়ে এন্টারপ্রিনার হিসাবে জয়েন করতে পারবে। তাই আজকে আমি আপনাদের কাছে এলাম, যে একটা ফর্ম দিয়েছি, সেই ফর্মটা আপনারা যদি ইন্টারেস্টেড হন, যদি এন্টারপ্রিনার হিসাবে জয়েন করতে চান, জানতে চান, দেখুন জানাটা আগে, আপনি সেখানে কতটা সময় দিতে পারবেন সেটা আগে, আপনি কতটা ফিলিং বেটার করছেন সেটা আগে, আপনার মধ্যে সেই মানসিকতা আছে কিনা সেটা আগে, যে সমাজের জন্য কিছু সত্যি মানে সার্ভিসের সাথে কিছু ভালো কাজ করবেন, সেই মানসিকতাটা আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এক্সপ্লোর করতে চান, অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দেবেন। আমাদের অরিজিৎ আছে, যে আমাদের ডেটা সায়েন্টিস্ট বলতে পারেন, সারা ভারতবর্ষের ডেটা ওর কাছে আছে এখন রাইট নাও। আমরা আস্তে আস্তে সেইগুলোকে নিয়ে পরে কথা বলবো। তো সেই কারণে অরিজিৎ আপনাদের সাথে কানেক্ট করে টিম তৈরি করবে, এবং আমরা আপনাদের সাথে আগামী দিনে মিট করব। আমাদের খুব তাড়াতাড়ি এই মানে বেসিক্যালি অ্যাপটাও লঞ্চ হবে। এক্সপেক্টেড করেছিলাম মার্চে হবে, মার্চে হলো না। তারপর ভাবলাম এপ্রিল হবে, এপ্রিলে হলো না।
তারপর ভাবলাম মেতে হবে, মেতে হচ্ছে না, তবে ডেফিনেটলি জুনে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই 1 মাস 1.5 মাস ধরে কোনো ট্রেড লাইসেন্সে বেসিক্যালি কাজ হচ্ছে না। আমার কোম্পানি রেজিস্টার হয়ে গেছে ইউএ, আমাদের মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার, ইন্ডিয়ান গভর্নমেন্টের ওখান থেকে অ্যাপ্লিকেশন হয়েছে, আমাদের প্যান কার্ড হয়েছে গেছে, আমাদের শুধু ট্রেড লাইসেন্স লোকাল যে অ্যাড্রেস এটা হচ্ছে একটা অ্যাড্রেসে, সেখানে এখন এই ইলেকশনের জন্য কাজটা বন্ধ আছে, মানে কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করা হচ্ছে না। তো আমাদের সেখানে 1 মাস ডিলে হচ্ছে। তারপর ধরুন এই কোভিড-19 টাইমে যারা কাজ করছিল কোম্পানি, তাদের ক্ষেত্রে ডিলে হয়েছে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস। তো আলটিমেটলি যেটা আমি মার্চ এপ্রিল করে আনতে পারতাম বা স্বপ্ন দেখেছিলাম, সেটা আমাকে 2-3 মাস লেট হচ্ছে। বাট ডেফিনেটলি উই আর কামিং। আমরা 2 দিন আগে একটা মিটিং করেছি কোম্পানির সাথে, এবং যে অ্যাপটা আমরা দেখেছি ইজ রিয়েলি এক্সক্লুসিভ। আরও কিছু ফিচার্স যোগ হচ্ছে, এবং এই মাসের মধ্যে আমরা হয়তো ডেলিভারিও পেয়ে যাব। তো যাই হোক, আমি রিয়েলি এক্সাইটেড যে এই প্ল্যাটফর্মে আপনারা নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমরা করি সেগুলোকে দেখেন, অনেক কোশ্চেন করেন। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট, কোশ্চেন ইজ খুব ইম্পর্টেন্ট। তো আমি যতটা পারি নিজের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। যদি কখনও কারো কোনো কোশ্চেন মিস করে যায়, প্লিজ নক করবেন মেসেঞ্জারে, বেসিক্যালি যে আমাদের যে মেসেঞ্জার বটনে মেসেজ করতে পারেন, সেখান থেকেও আমি নোটিফিকেশান পাই। কিন্তু অনেক সময় অনেক পুরনো পোস্টে যদি পোস্ট করেন তার নোটিফিকেশান আমি পাই না, সেই জন্যে অনেক সময় হয়তো দেখা যায় যে আমি তার উত্তর দিতে পারিনি। আমি যদি জানি নিশ্চয়ই উত্তর দেবো, যদি জানি না তাও উত্তর দেবো যে আমি এটা জানি না। এটুকুনি আমি বলতে পারি যে আর যে বা যারা শুধু মানে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা লেখেন, তাদের উদ্দেশ্যে বলি যে লাইফে দুটো জিনিসে বিশ্বাস আমি করি, সেটা হচ্ছে পজিটিভিটি, আর একটা হচ্ছে অ্যাক্টিং উইথ রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে মানে এইগুলোর সঙ্গেই বলতে পারি ড্রিম। তো এই জিনিসগুলোর উপর আমি বিশ্বাস করি। আমরা সেই বিশ্বাসে, মানে আমি বেসিক্যালি সেই বিশ্বাসে বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমি এগিয়ে চলি। আমি কোনো নেগেটিভ কমেন্ট বা কোনো রকম নেগেটিভ মানুষকে আমার ধারে কাছে ঘেঁচতে দিই না। আমি আমার ফেসবুক পেজে যারা নেগেটিভ মানুষ বা যারা নেগেটিভ কমেন্ট করে, তারা আমার কাছের বন্ধু হলেও তাদেরকে আমি ডিলিট করে দিই। বিশ্বাস করুন, আমাদের এই জীবনটা প্রচুর আনসার্টেনটিতে ভরা। প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্ট্রাগল করতে হয়, আমাদের কর্মক্ষেত্রে স্ট্রাগল করতে হয়, আমাদের সাংসারিক জীবনে স্ট্রাগল করতে হয়, আমাদের সব জায়গায় স্ট্রাগল করতে হয়। আনএক্সপেক্টেড অনেক কিছু জিনিস আমাদের জীবনে ঘটে। কখনো আমাদের নিজের কাছের মানুষকে খুব কম সময়ে হারিয়ে ফেলি। আমি আমার বাবাকে অনেক কম সময়ে হারিয়েছি। তো অনেক কিছু ঘটে, তা সত্ত্বেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের সামনের স্বপ্ন দেখতে হয়। তাই আমি তাদেরকে বলতে চাই যে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমি আমার মতো করে চলি। আমি একটু দুলে বলবো কি সোজা হয়ে বলবো সেটা আমি ঠিক করব। আর আমি বাংলায় বলবো না ইংরাজিতে বলবো, বা বাংলা ইংরাজিতে মিলিয়ে মিশিয়ে বলবো, সেটাও আমি ঠিক করব। সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। তাই এই ধরনের কমেন্ট থেকে নিজেকে বিরত রাখবেন। যদি মনে হয় যে আপনি অনেক বেশি উচ্চশিক্ষিত, আপনি নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম লিভ করে যেতে পারেন। কিন্তু এই ধরনের নেগেটিভ কমেন্ট, আই ডোন্ট লাইক ইট। কনস্ট্রাকটিভ কমেন্ট দেন। যদি কোনো ইনফরমেশানের ভুল থাকে শুধরে দিন, যে ইনফরমেশানটা ভুল, এই রেফারেন্সটা দিয়ে শুধরে দিন, আমি স্বীকার করে নেবো এই ইনফরমেশানটা ভুল আছে। এতটা সৎসাহস আমার আছে। আর কি বলবো, এইটুকুনি বার্তায় আপনাদের দিতে চাই যে আমরা যেটা করতে চলেছি আমরা যেটা করতে চলেছি, যেভাবে আমরা একটা নতুন স্বাস্থ্য বিষয়ক স্টার্ট আপ গড়ে তুলতে চলেছি, এই মডেলটা আগামী দিনে সারা পৃথিবীকে পথ দেখাবে, এটুকুনি বলতে পারি। একটা ভ্যালু বেস এমপ্যাথেটিক সিস্টেম, যেখানে হিউম্যানি সাপোর্ট সিস্টেম গড়ে তোলা। আজকের যে ছোট ছোট পরিবার, ছোট ছোট অসহায় পরিবার অনেক কিছু জানে না। পেশেন্ট অ্যাডভোকেসি, যেখানে অর্ধেক মানুষ ভুল চিকিৎসার শিকার হয়, অর্ধেক জায়গায় ঠকিয়ে নেওয়ার প্রকল্প গড়ে উঠেছে। সব জায়গায় ঠকিয়ে নেওয়া হয়, একটা টেস্ট করতে হবে না, আরেকটা টেস্ট করতে হবে, এই টেস্টটা হবে না, এই জায়গা থেকে করতে হবে, ওই জায়গা থেকে করতে হবে। যেভাবে মানুষের উপর কন্ট্রোল করা শুরু হয়েছে শুধু অর্থনৈতিক মুনাফার দিকে, আমরা আস্তে আস্তে একদিনে পারবো না, 100%ও পারবো না, কিন্তু 0.1%ও আমাদের নিউক্লিয়ার হেলথ হাবের প্রচেষ্টার মাধ্যমে যদি পরিবর্তন করতে পারি, সেটাই আমার জীবনের
মানে সাফল্য বলতে পারেন। আমি পিএইচডি, আমি এখানে সায়েন্টিস্ট, অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে জুনিয়র সায়েন্টিস্ট, আমি কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি না, স্বীকার করে নিতে লজ্জা পাই না। আমি রিসার্চ ফ্যাকাল্টি, আমাদের এখানে অনেক কাজ থাকে। রিসার্চ ফ্যাকাল্টি হচ্ছে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি গোত্রীয়, কিন্তু তারা রিসার্চ ফ্যাকাল্টি, ওরা টেনিওর নয়, নন টেনিওর। তো আমি নন টেনিওর না। আমি আমি অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে জয়েন করছি একটা খুব বিশাল বড় জায়গায়, পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় ইউনিভার্সিটিতে খুব তাড়াতাড়ি জয়েন করছি, যেখানে অ্যাজ এ সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর হিসাবে আমি জয়েন করব। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটিতে আমি জয়েন করব। তো আই এম রিয়েলি প্রাউড অফ মাই অ্যাচিভমেন্ট। বাট তার সাথে আমি যেটা করতে চাই, দেখুন আমি রকেট সায়েন্সের কথা বলছি না। রকেট সায়েন্স মানে রকেটের যে, আমি ফিজিক্সের ছেলে, তাই রকেটের টেকনোলজিটাও আমি জানি। যে টেকনোলজি আমাদের আছে, আপনার যদি $1 বিলিয়ন থাকে, আপনি চাঁদে গিয়ে ট্যুরিজম করতে পারেন, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। আপনার যদি $1 বিলিয়ন ফান্ডিং থাকে, $1 বিলিয়ন ফান্ডিং থাকে, আপনি চাঁদে গিয়ে ট্যুরিজম করে ঘুরে নিয়ে আসতে পারবেন, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। যদি আপনি 1000, 2000, 3000, 4000 মানুষের জীবনের কিছুটা চেঞ্জ করতে পারেন, ভালো করতে পারেন, তার মধ্যে কৃতিত্বটা আমি অনেক বেশি দেখি। কিন্তু আমাদের $1 বিলিয়ন টাকা নেই। তাই আমার যেটুকুনি প্রচেষ্টা থাকবে সেটা পুরো আন্তরিক প্রচেষ্টা, বাই হার্ট প্রচেষ্টা, এবং কর্ম করব, সার্ভিস দেব, এবং তার মাধ্যম দিয়ে মানুষের অ্যাডভোকেসি ভালো করার চেষ্টা করব, নলেজ শেয়ার করে ভালো করার চেষ্টা করব। যেটা আমি পারবো, যেটা আমার আছে, সেটা নিয়ে আমি কিন্তু এই প্ল্যাটফর্মে আসি এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করি। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে বলা যে নিউক্লিয়ার হেলথের সাথে থাকুন, আমাকে পরামর্শও দিতে পারেন, ফিডব্যাক দিতে পারেন। অনেক মানে বলতে চাইছি যে আমি সব জানি এটাও নয়, আপনাদের কাছ থেকেও আমি শিখতে চাই। এবং আমাদের যারা এন্টারপ্রিনার গ্রুপে আছে, আপনারা যদি কোনো দিন আসেন তাহলে জানতে পারবেন যে আমাদের যারা এন্টারপ্রিনারে আমাদের যখন মিটিং হয়, আমি তাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। এখানে তাদের মধ্যে সুখী মিত্র আছে রাইট নাও, আর কে আছে দেখি, না আর কেউ নেই, এন্টারপ্রিনার গ্রুপে আছেন। তো উনি নিশ্চয়ই জানেন যে আমরা কিভাবে কাজ করি। তো আমরা অনেক আলোচনা করি, অনেক কিছু জিনিস তৈরি করি, আমাদের একটা বিশাল গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, যেখানে এই প্ল্যাটফর্ম থেকেই পাওয়া, যেখানে আমরা অনবরত কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে চলেছি এবং প্ল্যানিং করে চলেছি। তো যাই হোক, আমরা অনেক দূর এগিয়েছি এবং আরও অনেক দূর এগোতে চাই। এক্সিকিউশনটা এখনও কমপ্লিট হয়নি, এক্সিকিউশনটা করতে হবে। এক্সিকিউশন ইজ দ্য আলটিমেট ওয়ার্ডস। তো যাই হোক, আমরা আগামী দিনে সত্যি কিছু করতে চাই সমাজের জন্যে, কিন্তু ধীরে ধীরে করতে হবে, শিখতেও হবে সঙ্গে। আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু শিখবো, আপনাদের কাছ থেকেও শিখবো। তাই সঙ্গে থাকুন নিউক্লিয়ার হেলথ বাংলা। আর যদি পারেন এই ফর্মটা ফিল আপ করে দেবেন, যদি আপনার ইন্টারেস্টেড থাকে যে বিনা ইনভেস্টমেন্টে এন্টারপ্রিনারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করব, বিনা ইনভেস্টমেন্টে ফুড হাব প্রোগ্রামে অংশগ্রহণ করব, অথবা পার্শিয়াল ফিস দিয়ে এডুকেশন বাড়িয়ে, যেমন ওই প্রিভেন্টিভ হেলথ কেয়ার ম্যানেজমেন্টের একটা সার্টিফিকেট অ্যাম্প্লিকন ইনস্টিটিউটের সাথে আমার নিউক্লিয়ার হেলথ হাব যেটা করছে, সেটা করে আমরা কিন্তু জব অ্যাসিস্ট্যান্স দেব। কারণ আমাদের প্ল্যাটফর্মেই আগামী দিনে হোম কেয়ার এই জিনিসটা স্টার্ট হবে, এবং সেখানে আমাদের প্রচুর ছেলে মেয়ে দরকার যারা কাজটা জানে, যারা রিয়েলি প্রেসক্রিপশান পড়তে জানে, যারা রিয়েলি অনলাইনে অর্ডার করতে পারে, যারা রিয়েলি এমার্জেন্সি সিচুয়েশানে ডাক্তারকে কনসাল্ট করতে পারবে, যারা রিয়েলি জানে। সেই জন্যে এই কোর্সটা আমরা হাতে নাতে অ্যাম্প্লিকন ইনস্টিটিউটের সাথে করাবো, এবং তার জন্য অবশ্যই কোর্স ফি থাকবে, কোর্স ফিটা আছে। তো সেখানেও কিন্তু একটা এম্পাওয়ারমেন্টের আমরা চেষ্টা করছি, যারা ট্রেনিং নেবে তাদেরকেও একটা কাজের জায়গা খুঁজে দেওয়া আগামী দিনে আমরা করব। তো যাই হোক, সকলের আশীর্বাদ আমার কাছে খুব প্রয়োজনীয়, আপনাদের আশীর্বাদ। তাই সেই আশীর্বাদটা করবেন যেন একটু একটু করে, মানে একটু একটু করে যে স্বপ্নটা আমরা দেখছি, কালেকটিভ যে স্বপ্নটা দেখছি, যে কথাটা বারবার আজ বলে আসছি, সেই জায়গা থেকে বিচ্যুত না হই, আর সেই ডিরেকশানে এগিয়ে গিয়ে যেন যে মিশন অ্যান্ড ভিশনটা রেখেছি তার কিছুটা অন্তত সফল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।